আমি এই চিংড়িগুলো রান্না করব। জানি না এগুলো কি চিংড়ি, তবে বড় বড়, আমার বাবা বললো গলদা চিংড়ি। তো আজকে রেসিপিটা দেখুন আমি কিভাবে গলদা চিংড়ি রান্না করি, এবং আর আপনারা কিভাবে করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়ে আর ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি আদা রসুনের কুচি, পেঁয়াজ কুচি আর সর্ষে পোস্ত বাটা। আর এখানে আমি এই তেল গরম করে নিয়েছি। আর এখন আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। আর একটু এই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে, তারপর আমি রান্নাটা করব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদা রসুনের কুচি দিয়ে দিলাম। এটা এখন ভালো করে একটু ভাজা ভাজা করব, তারপরে আমি মাছগুলো দেব। একটার পর একটা গুঁড়ো মশলাটাও অ্যাড করব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, গুঁড়ি দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম, ফ্যাটানো দই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও অ্যাড করে নিলাম, কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটু চিনি অ্যাড করেছি। আপনাদের স্বাদ মতোই দেবেন, আমার যেরকম লেগেছে আমি সেরকমই দিয়েছি, আর আপনাদেরও স্বাদ মতো, মুখের স্বাদ মতো দেবেন। জল দিয়ে দিলাম। আমি যে মশলা করেছিলাম সেই মশলা ধোয়ার জলটা এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি এই সর্ষে পোস্তটা অ্যাড করব। আমার গ্রেভি তৈরি হয়ে গেছে, আমি সর্ষে পোস্তটা অ্যাড করে দিয়েছি। দেখুন রঙটা কেমন এসছে। এটা একটু ফুটে গেলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই যে ফোঁটা ধরেছে, আমি এবার চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দেবো ভালো করে। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। আর সবার শেষে একটু গরম মশলা ছিটিয়ে দেব। এই আমার যে চিংড়ির ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন কেমন, আর কে কে এমন রান্না করে খাও তারাও কমেন্ট করবেন।